আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমি এই ডক্টর ইউনূস সাহেব এবং তার অ্যাডভাইজারদেরকে আমি ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই যে তারা ব্যান করেছে আওয়ামী লীগকে। আমি মনে করি ব্যান নট গুড ইনাফ। আমাদের $162 বিলিয়ন আমরা ফেরত চাই। আমরা আয়নাগরের কারিগরদের বিচার চাই। বর্ডারে নির্বিচারে মানুষকে হত্যা করছে বিডিআরএ থাকা সহ, এগুলি বিচার চাই। এবং ভারতের সাথে যত অবৈধ চুক্তি ছিল এটা ক্যান্সেল করার জন্য ডক্টর ইউনূসকে রামপাল চিরাং সমুদ্র বন্দর এবং আমাদের করিডোর যেটা এগুলি বন্ধ করার জন্য ভারতের সাথে যত ধরনের আপনার ব্যবসায়ী চুক্তি আমি মনে করি অচিরেই বাতিল করা। কারণ শেখ হাসিনা ভারতে বসে ইন্ডিয়াতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের গণতন্ত্র যাতে পুনরায় ফিরে না আসে, ডিসেম্বর মাসে যাতে ইলেকশন না হয় সেই হিসাবে ইন্ডিয়ার সাথে আতাত করে তারা আরেকটা ষড়যন্ত্র করছে। বিএনপি তারা সবাই জানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি সরকার গঠন করবে এবং জাতীয় সরকার করবে, সেই আশা সবাই দেশের মানুষের জানে। আজকে আবারও সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আমরা যে এই কেয়ারটেকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে ব্যান করার জন্য সবাই কেয়ারটেকারকে ডক্টর ইউনূস সাহেবকে তার ক্যাবিনেটকে সহযোগিতা করুন। আগামী ডিসেম্বরে মেক শিওর বাংলাদেশে যাতে নির্বাচন হয়, সেই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য তারেক রহমান বলেছেন এই সরকারকে সহযোগিতা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। আমরা তাকে আরও বলি যে আমরা সহযোগিতা করব, বা ডিসেম্বরে অনতি বিলম্বে এই ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে এবং আমাদের প্রবাসীদের যত জায়গা জমি বাড়ি করে আওয়ামী লীগ দখল করে রেখেছে সেইগুলি ফেরত দিতে হবে এবং বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এটা ডিক্লেয়ার করতে হবে। জেনারেল এমএজি উসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এটাও ডিক্লেয়ার করতে হবে এবং আমরা সবাই বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা অফিসিয়াল ডিক্লেয়ার করতে হবে। ধন্যবাদ। এবং যারা গুম হয়েছে তাদেরকে ফিরত আনতে হবে। ইলিয়াস আলী চৌধুরী আলম সহ এটা খুঁজতে হবে। আয়নাগরের কারিগরদের বিচার দাবি করে এবং সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন। মহান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায়। আল্লাহ হাফিজ। এবং আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া কামনা করছি। আমি আগামী 27 তারিখে আমি বাংলাদেশে এই সৌদি আরবে হজের উদ্দেশ্যে যাচ্ছি। আমাকে দোয়া করবেন। আমি আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি যাতে আমি সাকসেসফুলি হজটা করে আপনাদের মাঝখানে ফেরত আসতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে অনেক বরাক্রান্ত দুঃখ নিয়ে বলতে চাই, দেশের যে বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, ওনার প্রতি অনেক জুলুম করেছে ফেসিস্ট হাসিনা। জুলুম করেছে বাংলাদেশের কোমলমতি ছাত্র ছাত্রীদের উপরে জুলুম করেছে, হত্যা করেছে। জুলুম করেছে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় 700 নেশনের লিডার গুম করেছে। বেগম খালেদা জিয়াকে নির্দোষী এবং ওনাকে জেলে দিয়েছে, সুচিকিৎসার জন্য দেশের বাইরে দেয়নি। তারেক রহমানকে মঈন ফখর হাসিনা মিলে তারা একসাথে ওনার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হাসিনা এবং ইন্ডিয়ার সহায়তায় তারা হত্যা করেছে এবং বাংলাদেশের দেশকে একটা হাসিনা জেলে পরিণত করেছে। মানুষের কথা বলার স্বাধীনতা সেখানে নিয়ে গিয়েছে এবং ফ্রিডম অফ স্পিচ বাংলাদেশে ছিল না, আইনের শাসন ছিল না, প্রধান বিচারপতিও বিচার পায়নি। টোটাল বাংলাদেশটা একটা জেলে পরিণত, বর্ডারে নির্বিচারে গুলি করেছে,
ফরেন পলিসি অত্যন্ত পুয়ার ছিল। ভারতের কাছে তার স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল এবং শেষ মুহূর্তে ভারত নরেন্দ্র মোদীর কাছে সে জাতিকে অন্ধকারে রেখে চলে যায়। দেশকে লুট করে $162 বিলিয়ন দেশ থেকে চুরি করেছে হাসিনা, জয়, পুতুল, রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ, ববি। এরা সর্বনাশ করেছে বাংলাদেশে। তার ক্যাবিনেট মিনিস্টার দেশকে লুট করেছে। এইসব লুটেরা মাফিয়া হাসিনা এবং আল জাজিরাও বলেছে মাফিয়া, এবং সেই মাফিয়া তন্ত্রের অবসান হয়েছে।